নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে মূলত তোমরা জানো সানডে আজকে। তো এবার থেকে এভরি সানডে কিন্তু উইকলি কিউএনএ ভিডিও আসবে এবং এই সম্পূর্ণ সপ্তাহের মধ্যে তোমাদের যে সমস্ত প্রশ্ন তোমরা করেছো তার উত্তর দেওয়ার চেষ্টা যেমন করব, একইভাবে সমস্ত আপডেট কিন্তু শেয়ার করব। সেই উইকে কী কী আপডেট বেরোচ্ছে, কী কী নোটিফিকেশান এসছে, সমস্ত কিছু। এবার এই উইকে তোমাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমার প্রশ্নও কিন্তু এর মধ্যেই কোথাও থাকবে। সবার প্রথমে বলি যে তোমরা যারা জেক্সপো বুকলেট স্টুডেন্ট রয়েছো, এটা নিউজ যে তাদের কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ ডেট বেড়েছে তোমরা জানো, এবং সেটা তোমাদের কিন্তু 31 মে অবধি কিন্তু করা হয়েছে। এবং এখনও অবধি আমার যেটা মনে হচ্ছে এই ডেটটাও কিন্তু এক্সটেন্ডেড হতে পারে। আমি বলছি না 100% হবে, বাট হওয়ার চান্স কিন্তু এখনও আমার 50-50 মনে হচ্ছে। আগেরবার আমি একদম কনফার্ম ছিলাম যে ডেট এক্সটেন্ড হবেই। এবার আমি এবার বলতে পারি যে কনফার্ম নয়, বাট হওয়ার চান্স কিন্তু একটা রয়েছে। এবার দ্বিতীয় টপিকে আসি যে দাদা আমাদের এখনও ডিপ্লোমা স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে, তো এই স্ট্যাটাসটা ক্লিয়ার কখন হবে বা তোমাদের অ্যাপ্রুভ কখন হবে, সেটা অনেকের প্রশ্ন। তো দেখো, এটার ক্ষেত্রে ভুল তোমাদের মধ্যে ধারণা হচ্ছে যে আমরা হয়তো ভুল কিছু করেছি, তার জন্য আমাদের ভেরিফিকেশান স্ট্যাটাস এখনও পেন্ডিং থাকছে। তেমন কিন্তু কোনো ব্যাপার নেই। তোমরা দেখো, তোমাদের যদি এতদিনেও অনেক প্রবলেম হচ্ছে, তাহলে তোমরা একটা কাজ করতে পারো। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে হেল্প ডেস্ক আইডি রয়েছে, সেখানে তোমরা মেল করতে পারো এবং মেলে সমস্ত ডিটেলসটা, তোমার অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস উইথ তোমাদের কিন্তু তোমাদের কাছে যে যে সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেটা সমেত তোমাকে কিন্তু সেটা সাবমিট করতে হবে। কোথায়? কাউন্সিলের যে মেল আইডি রয়েছে, হেল্প ডেস্ক আইডি রয়েছে সেইখানে। তো তোমরা এটা কিন্তু করতে পারো, করে রাখতে পারো। সেক্ষেত্রে আমার মনে করি যে তোমাদের সুবিধাই হবে, যে তোমরা পেমেন্ট করেছো তার পেমেন্ট স্লিপটা রেখেছো, এই রকম জিনিসগুলো তোমরা কিন্তু মেল আইডিতে মেল করতে পারো। যদি তোমাদের আরও ডিটেলসে দরকার যে দাদা কিভাবে মেল করব সেটা তুমি একটু বলে দেবে, তাহলে আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও আনতে। এবার আসি তৃতীয় টপিক, যেটা যে দাদা আমাদের ডিপ্লোমার 6 সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং 4th সেমিস্টার এক্সাম কবে হবে। তার একটা কারণ হয়ে যাচ্ছে যে জিলেট এক্সাম রয়েছে তোমার শেষ উইকে, তোমার জুন মাসের শেষ উইকে। এবার 18 তারিখ কিন্তু তোমাদের ছুটি শেষ হচ্ছে, তারপরে যদি 19-20 তারিখ করে তোমাদের এক্সাম শুরু হয়, তাহলে তোমাদের অনেকেরই প্রশ্ন যে কিভাবে এক মাসের মধ্যে তোমাদের মানে এক সপ্তাহের মধ্যে তোমাদের সেমিস্টার শেষ হবে। তো সেটা একটা চিন্তার কারণ রয়েছে। দেখো, স্টেট কাউন্সিল থেকে আশা করি যথোপযুক্ত একটা কিন্তু নোটিশ পাবলিশ করাই হবে। তার কারণ একদিকে সেমিস্টার পরীক্ষা, অন্যদিকে জিলেটের পরীক্ষা, এই দুটোকে ট্যাকেল করা 6 সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে। তাই সেক্ষেত্রে দেখি স্টেট কাউন্সিল লেটেস্ট কী আপডেট দেয় তোমাদের জন্য, সেটাও দেখার কথা রয়েছে। যদিও এখনও কিন্তু তোমাদের গরমের ছুটি কন্টিনিউ রয়েছে, তো এই সময়টাকে তোমরা অবশ্যই কাজে লাগিয়ে নাও। এবার নেক্সট টপিক, যেটাতে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে এবং আমি আগের ভিডিওটাও এই টপিকে বানিয়েছি, যে একসাথে কিন্তু দুটো জেনারেল ডিগ্রি কোর্স করা সম্ভব নয়। এটা কখনোই হয় না এবং করা উচিতও নয়। ওকে, এবার আমি যাব সরাসরি আমার কমেন্ট বক্সে। বন্ধুরা কি কি কমেন্ট করেছো তোমরা সেগুলো এবং তার কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এর পরের পার্টটার জন্য তোমরা কিন্তু ওয়েট করো। তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলের এই পর্যায়টিতে তোমাদের সাথে আমি জুড়লাম। এবার দেখো, এখানে আমি তোমাদের বললাম যে তোমরা যে যে কমেন্টসগুলো করেছো তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো, 36 মিনিট আগে কিন্তু কমেন্ট করা হয়েছে। এখান থেকে দেখো একটা ভাই কমেন্ট করেছে যে স্যার ভালো আছেন। হ্যাঁ, অবশ্যই ভালো আছি, তোমরাও ভালো থেকো এবং অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের এভাবেই কিন্তু কমেন্ট করতে থাকো। ধন্যবাদ। নেক্সট দেখো, দাদা আমার মাধ্যমিকে 54% নাম্বার আছে, আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো? 3 ঘন্টা আগে কিন্তু এই কমেন্টটি তোমরা করেছো। তো দেখো, আমি বলেছি যে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট।
এক হচ্ছে যে তোমাদের এই ফর্ম ফিল আপ প্রসেসে বসতেই হবে, নইলে তো তোমাদের র্যাঙ্কের কোনো কথাই আসে না। দ্বিতীয় জিনিস হচ্ছে দেখো তোমাদের কাউন্সিলিং প্রসেসটা খুব ভালোভাবে করতে হবে, বা এটা তুমি চয়েস ফিলিং প্লাস কাউন্সিলিং প্রসেস বলতে পারো। এবং 3 নাম্বার হচ্ছে ডকুমেন্ট খুব সুন্দর করে তোমাদের রেডি করতে হবে। এবার সব থেকে মূল ইম্পর্ট্যান্ট এর মধ্যে হচ্ছে যে তোমাদের কিন্তু কাউন্সিলিং এবং তোমাদের যে চয়েস ফিলিং প্রসেসটা রয়েছে সেটা খুব খুব ইম্পর্ট্যান্ট। এবং চয়েস ফিলিং এবং কাউন্সিলিং সম্বন্ধে তোমরা যদি ডিটেলসে জানতে চাও 2023 সালের আমার কমপ্লিট প্লেলিস্ট রয়েছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। এর পরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, এই ইয়ার তো আমি তোমাদের সাথেই আছি, প্রত্যেকটা স্টেপে তোমাদের সাহায্য করব, তাই চ্যানেলের সাথে সরাসরিভাবে যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, একদিন আগে কমেন্ট করেছে ভাই যে দাদা আমার আইটিআই আছে, আমি কি ভোকলেট অ্যান্ড জেক্সপো দুটোতেই ফর্ম ফিল আপ করতে পারবো? অবশ্যই পারবে। যদি তুমি ক্লাস 10th পাস হও তাহলে তুমি একই সাথে আইটিআই এবং ভোকলেট বা জেক্সপো এগুলোতে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে প্রত্যেকটাতেই। বাট তোমার ক্ষেত্রে তোমার একটা নিজস্ব প্রায়োরিটি তো আছে যে আমি কোনটাতে অ্যাডমিশন নেব, তো সেক্ষেত্রে তুমি সেটাকে বেশি প্রায়োরিটি দেবে। আরও বেশি জানতে হলে চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। একদিন আগে দেখো ভাইরা কমেন্ট করেছে যে দাদা আসানসোল পলিটেকনিক में मेरा होगा, নিশ্চয়ই হোগা, তোমারা ডিটেলস তোমাকে কিন্তু দিতে হবে এবং ডিটেলস দেওয়ার পর কিন্তু আমি তোমাদের বলতে পারবো সে ব্যাপারগুলো। নলেজ ইজ বেটার, থ্যাংক ইউ। যাই হোক, নেক্সট দেখো, দাদা বলছি আসানসোল পলিটেকনিক কলেজটা কেমন? দেখো তোমাদের যদি ডিটেলসে জানতে হয় তাহলে কিন্তু ভিডিও রয়েছে, সেটা দেখতে পারো, সেখান থেকে আশা করি প্রত্যেকটা তোমরা ডিটেলস পেয়ে যাবে। নেক্সট দেখো, দুদিন আগে কমেন্ট করা হয়েছে যে দাদা একটু বলে দাও কবে নাগাদ সেমিস্টার এক্সাম হবে। তো দেখো এখনও অবধি যা নোটিশ যেহেতু আসেনি এক্সামস ডিউরিং সামার ভ্যাকেশন, তো সেই হিসাবে তোমাদের এক্সাম কিন্তু 18 তারিখের পর, জুন মাসের 18 তারিখের পর হওয়ার সম্ভাবনাই সর্বাধিক। নেক্সট দেখো, দাদা থ্যাংক ইউ, এরকমভাবে আগে কোনো কেউ গাইড করেনি, এক্সাম পারপাস মোর অ্যান্ড মোর ইনফরমেটিভ ভিডিও চাই। তো অবশ্যই কিন্তু তোমাদের জন্যই চ্যানেল, তোমরা যেভাবে চাইবে, যেভাবে হেল্প করতে বলবে সেরকমভাবেই কিন্তু তোমাদের হেল্প করা হবে। শুধুমাত্র তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো, খুব ভালো লাগবে সেক্ষেত্রে। স্যার পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার একসাথে ফর্ম ফিল আপ করা যায়? আমি আগেই বললাম করা যায়। সেক্ষেত্রে তোমার একটা নিজস্ব প্রায়োরিটি তো রয়েছে, সেই প্রায়োরিটিতে তোমার যেটা আগে মনে হয় সেটাতে তোমরা কিন্তু অ্যাডমিশান নেবে। এক্সাম ডেট কবে দেখো করেছে সুদীপ হাজরা, শুভদীপ হাজরা, যাই হোক, এক্সাম ডেট কবে? তো এক্সাম ডেট আমি আগেই বলে দিলাম, আগে ভাইকে বলে দিয়েছি, তোমরা সেখান থেকে শুনে নিতে পারো ভিডিওটা পজ করে একটু আগে গিয়ে। তো আমি লাস্ট 7 দিনের আপডেট দেবো যেগুলো তোমাদের কমেন্ট এসছে। স্যার পূর্ব মেদিনীপুরে কোন কোন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে অ্যান্ড কেমন, সেটা কিন্তু ডিটেলসে আমার ভিডিও রয়েছে, তোমরা পলিটেকনিক কলেজের যে ভিডিওগুলি রয়েছে সেগুলোতে যাও, তাতে কিন্তু ডিটেলসে তোমরা জানতে পারবে। দাদা 45-এ বিআইটি কলকাতা পাবো? দেখো এরকম করে কিন্তু কনফার্ম বলা যায় না তোমরা কিভাবে ফর্ম ফিল আপে অংশগ্রহণ করেছো, এবং এরপর চয়েস ফিলিং এবং কাউন্সিলিং র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে, তার জন্য তোমাদেরকে চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। দেখো দাদা আমার মাধ্যমিকে 82% হয়েছে, আমার র্যাঙ্ক কেমন আসতে পারে, আর আমি কি এপিসি রয় কলেজ বা কোনো গভর্নমেন্ট কলেজ পাবো? 82% র্যাঙ্ক যেহেতু তোমার রয়েছে সেহেতু গভর্নমেন্ট কলেজ তো কনফার্ম পাবে, বাট এপিসি রয় পলিটেকনিক কলেজটি কিন্তু সবার প্রথম পছন্দ হয়। এবার তোমার যদি প্রায়োরিটি থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা যতক্ষণ না র্যাঙ্ক কার্ড পাবলিশ হচ্ছে একটু বলা মুশকিল, বাট তোমার নাম্বার ভালো রয়েছে অবশ্যই কিন্তু চান্স থাকবেই। নেক্সট দেখো 6 নম্বরে কী করেছে যে আমার 3 মাস ধরে পেন্ডিং আছে ভোকলেট। আমি বললাম তোমাদেরকে কি করতে হবে আজকের ভিডিওতেই, সেই ভিডিওটার ওই পোর্শনটা দেখতে পারো, বা আমি আরেকবার বলে দিচ্ছি, তোমাদের কিন্তু একটা মেল করতে হবে স্টেট কাউন্সিলের হেল্প ডেস্ক আইডিতে, সেটা তোমরা করে রাখবে। নেক্সট দেখো 6 দিন আগে, দাদা আমি জেক্সপো দিয়ে অ্যাডমিশান নিয়েছি, বাট এখন ভোকলেটের থ্রু সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে চাই, সেম কলেজে সেম ব্রাঞ্চে, আমাকে কি রেজিস্ট্রেশন ক্যান্সেল করাতে হবে? আমি তো আগেই বললাম যে রেজিস্ট্রেশন ক্যান্সেলের নোটিশ কিন্তু কাউন্সিল থেকে দেবে, এটা কারো পক্ষে সরাসরি বলা সম্ভব নয়, বাট আশা করছি তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে না। নেক্সট দাদা আসানসোল পলিটেকনিকে প্লেসমেন্ট হয়? নিশ্চয়ই হয়, প্রত্যেকটা কলেজেই প্লেসমেন্ট হয়, এবার প্লেসমেন্ট রেশিও কিন্তু আলাদা আলাদা হতে পারে।
নেক্সট দেখো, স্যার আমাকে মানছি কিন্তু সব সময় ইটিএ কাউন্সিলের করা ঠিক নয়। স্যার জানেন তো আমরা 90% সিলেবাস কমপ্লিট করেছি, শুধু অনলাইন ক্লাস করে আসানসোল পলিটেকনিক কোনো ক্লাস হয় না। যাই হোক, তোমাদের ক্লাস হয় না সে ব্যাপারে টিচারদের সাথে তোমরা ডিটেলসে কথা বলতে পারো এবং অনলাইন ক্লাসের জন্য তাদেরকে অ্যাপ্রোচ করতে পারো। নেক্সট, দাদাভাই 12 পাস, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট কম্বিনেশান ছিল আমার, আমি কি ভোকলেট এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে পারবো? তোমাকে আমি আগেই বলেছি, দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স এটা ব্যাপার নয়, এআইসিটির হ্যান্ডবুক রয়েছে এবং সেই অনুযায়ী অর্থাৎ একদম অফিসিয়াল ডকুমেন্ট থেকে তোমরা কিন্তু দেখে নেবে সেখানে কি বলা রয়েছে। আমি অলরেডি বলেও দিয়েছি, দাদা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সাজেশান দাও না। নিশ্চয়ই দেবো তোমাদের সাজেশান, জুন মাসের ফার্স্ট উইক থেকেই তোমাদের সাজেশান আসা শুরু করবে। তো এই ছিল তোমাদের লেটেস্ট 7 দিনের কমেন্ট। এরপর থেকে যা যা কমেন্ট আসবে সেটা কিন্তু নেক্সট যে উইকলি কিউএনএ হবে তাতে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো, আরও অনেক খবর, অনেক নিউজ, অনেক আপডেট, অনেক এডুকেশন এই চ্যানেল থেকে কিন্তু তোমরা পাবে। ধন্যবাদ।